আপনি হাদিসগুলোর সাথে বাস্তবতা মিলান, তারপর আপনি বলবেন যে হ্যাঁ, কিয়ামত অতি নিকটে। আল্লাহ বলেছেন 1450 বছর আগে কিয়ামত অতি নিকটে। অতি নিকটে বলার পরেও 1450 বছর চলে গেছে। আর কত বছর রাখবে আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই বেশ ভালো জানে। তো কিয়ামতের আলামত সমূহের মধ্যে একটা আলামত হচ্ছে প্রকাশ্যে মুনাফিকি চলবে। মুনাফিকতা আমরা মোটামুটি সকলে বুঝি, তাই না? মুনাফিক হচ্ছে মানে দ্বিমুখ নীতি, কপটতা। যে আপনি মুখে বলতেছেন একটা আর কাজে বাস্তবায়ন করতেছেন আরেকটা, এটাই হচ্ছে মূলত মুনাফিকি। তো যারা মুমিন হবে, যারা সত্যিকার অর্থে মুসলমান হবে, এদের কথা এবং কাজ একটা হবে। একটা মুনাফিক এলাকার জন্য, সমাজের জন্য, দেশের জন্য সবচেয়ে বড় সমস্যা। মুনাফিকরা ইসলামের যতটুকু ক্ষতি করতে পারে, বিধর্মীরা, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, এরা ততটুকু ক্ষতি করতে পারবে না। কেন? যখন আপনি জানবেন ওই লোকটা আপনার শত্রু, তখন আপনি পারতে পক্ষে তাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। কেন? তার সাথে আপনার সম্পর্ক ভালো নেই। কয়েকদিন আগেও মনে করেন ঝগড়া হয়েছে, তো তার পাশ দিয়ে যদি আপনি যান, তার যদি বাড়ির পাশ দিয়ে আপনি যান, তাহলে আবারও দ্বন্দ্ব হতে পারে, অথবা সে আপনাকে মেরে ফেলতে পারে, আঘাত করতে পারে। এই চিন্তা করে আপনি তাকে এড়িয়ে চলবেন। কিন্তু যেই লোকটার সাথে আপনি সকাল সন্ধ্যায় ওঠেন, বসেন, চলাফেরা করেন, খাওয়া দাওয়া করেন, সময় দেন, যাকে আপনি আপন বন্ধু বলে মনে করেন, এই লোক যদি মুনাফিক হয়, তাহলে আপনি বেঁচে থাকতে পারবেন না। কারণ আপনি তো তাকে বিশ্বাস করেন, আপনার একান্ত বিশ্বস্ত মানুষ হচ্ছে সে। কিন্তু যখন সে আপনাকে ছলে বলে কৌশলে শেষ করে দেবে, এটা আপনার জন্য একটা অপূরণীয় ক্ষতি হবে। এটা কার দ্বারা সম্ভব? মুনাফিকের দ্বারা। কারণ যে শত্রু, সে তো শত্রুই। তার আপনি আশেপাশে যাবেন না, তার থেকে আপনি দূরে থাকতেছেন। কিন্তু যে বন্ধুরূপে মুনাফিক, তার থেকে তো আপনি দূরে নেই, তার সাথে আপনার সব সময় চলাফেরা। অতএব সে যদি আপনাকে আঘাত দেয়, সে যদি আপনাকে কষ্ট দেয়, সে যদি আপনার ক্ষতি করে, সেটা আপনি বলতে পারবেন না। এটা হচ্ছে মুনাফিকদের নীতি। ওদের নীতি হচ্ছে দ্বিমুখ নীতি, কথা কাজে আপনি মিল পাবেন না। তো নবী বলেছেন যে প্রকাশ্যে মুনাফিকি চলবে, এটা হচ্ছে কিয়ামতের একটি আলামত। বুখারীর হাদিসে নবী বলেছেন, সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যেই সকল মুনাফিক ছিল, তাদের চেয়ে বর্তমান সময়ের মুনাফিকরা জঘন্য, নিকৃষ্ট। ওই সময়ের মুনাফিকরা খারাপ কাজ করত অত্যন্ত গোপনে, প্রকাশ্যে নয়। কিন্তু বর্তমান সময়ে যেই সকল মানুষেরা মুনাফিক, তারা খারাপ কাজ করে একেবারে প্রকাশ্যে। এই জন্যই মূলত ওই সময়ের মুনাফিকদের চেয়ে বর্তমান সময়ের মুনাফিকরা অনেক বেশি খারাপ। এই হচ্ছে অবস্থা।
আপনি দেখেন আপনার এলাকাতে যদি একটা সমস্যা হয়, কোনো একটা দ্বন্দ্ব লেগে গেছে, একটা সমস্যা হয়ে গেছে, তো দেখবেন যে একটা লোক যাকে আপনি ভালো বলে মনে করেন, সে আপনার পক্ষেও আছে, আবার আপনার বিপক্ষেও আছে। যখন সে আপনার সাথে কথা বলতেছে, তখন আপনি মনে করতেছেন আরে সে তো আমার কাছের মানুষ, সে তো আমার একেবারে আপন মানুষ। এই মানুষটা যখন আপনার বিপক্ষে চলে যাচ্ছে, আপনার বিরোধী ব্যক্তির কাছে চলে যাচ্ছে, তখন সে আপনার বিরুদ্ধে কথা বলতেছে। আপনি দেখেন বাস্তবতা মিলান, এরকম হচ্ছে অসংখ্য প্রমাণ। মুনাফিক মানে এরা সুযোগ বুঝে কূপ দেয়, যেই দিক থেকে বৃষ্টি আসে ওই দিকে এরা ছাতা ধরে। এরা হচ্ছে স্বার্থপর, স্বার্থান্বেষী। এই জন্য বলা হয়েছে যে এদের থেকে পারতপক্ষে সাবধান থাকো। একটা বিধর্মী মানুষ জাহান্নামের একেবারে নিচে যাবে, একথা আল্লাহ এবং তার নবী কোথাও বলেননি। মুনাফিকরা এত সমস্যা, সমাজের জন্য এত জটিল কঠিন মহামারী ভাইরাস, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন এরা একেবারে জাহান্নামের সর্বনিম্ন স্তর থাকবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা নিসায় বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয় মুনাফিকেরা, যাদের অন্তরে কপটতা আছে, যারা দ্বিমুখ নীতি অবলম্বন করে, তার অবশ্যই জাহান্নামের সর্বনিম্ন জায়গায় থাকবে। যেই জায়গায় মূলত আগুন লাগে, সেইখানে আগুনের পাওয়ারটা বেশি থাকে। আগুন যত যেখানে উপরে উঠে যায়, ওইখানে আগুনের পাওয়ার কম থাকে। যেহেতু জাহান্নামের আগুনটা একেবারে সর্বনিম্নে জ্বালানো হবে, এই জন্যই সেখানে মুনাফিকদের দেওয়া হবে। আল্লাহ বললেন নিশ্চয়ই মুনাফিকেরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। হে নবী শুনুন, মুনাফিকদেরকে সেখান থেকে উদ্ধার করার মতো কোনো সাহায্যকারী থাকবে না। মুনাফিক